আমরা সবাই কমবেশি আমসত্ত্ব খুবই পছন্দ করি। আমি বাসায় যেভাবে আমসত্ত্ব তৈরি করি তারই একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব, আর এর জন্য আমার লাগবে কাঁচা আম। আমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসা ছেলে নিব। এরপরে আমি আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আমই এখানে কেটে নিব। আমি আজকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করছি। আপনারা চাইলে এখানে পাকা আম দিয়েও আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আমগুলো কাটা হয়ে গেলে এগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ডার করে নিব, আর ব্লেন্ডার করার পরে আমি আমগুলো ছেঁকে নেব যাতে করে আমের আঁশ না থাকে। ছেঁকে নেওয়ার পরে বড় একটি পাত্রে এভাবে জাল দিতে হবে। আমের ভিতর যদি কোনো পানি থাকে তাহলে জাল দেওয়ার পরে সেই পানিটা টেনে যাবে এবং আমসত্ত্বটা একটু ঘন হয়ে আসবে। এই সময় খুবই সাবধানে নাড়বেন, কারণ এই সময় খুবই ফুটতে থাকে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের আমসত্ত্ব না খেয়ে বাসায় এভাবে আপনারা নিজেরাই আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আমি যেহেতু কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করছি আর এটা ভীষণ টক হবে, এই জন্য এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এটা সুন্দর করে নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায়, আর এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আপনার আমসত্ত্বটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, দ্রুত নষ্ট হবে না। এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এরপরে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করিনি। ফুড কালারটা দিলে আসলে কাঁচা আমের রঙের মতো চলে আসে, দেখতে ভালো লাগে। আর আমার এখানে আমসত্ত্বটা হয়ে গিয়েছে। এরপর একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর এখানে আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। স্টিলের প্লেটে দিলে ভালো হয়, দ্রুত এই আমসত্ত্বটা শুকিয়ে যায়। এই যে আমার আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে, আর এখন এটা রোদ্রে দেওয়ার পালা। 2 থেকে 3 দিন টানা রোদ্রে দিলেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। শুকানোর পর আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন, আর কেটে নেওয়ার পরে আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে। তো চলেন আমি কিভাবে সুন্দর করে আমসত্ত্ব কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আমসত্ত্ব শুকাতে আমার 3 দিন সময় লেগেছিল। আমি টানা 3 দিন রোদ্রে আমসত্ত্ব শুকাতে দিয়েছিলাম, আর এরপরেই আমার আমসত্ত্ব শুকিয়ে গিয়েছে। তারপর প্লেট থেকে সুন্দর করে আমসত্ত্ব উঠিয়ে নিয়ে আমি এখন আমসত্ত্বটা সুন্দরভাবে কাটবো। অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে আপু আপনার আমসত্ত্বের পাশে এরকম কাটা কেন? আসলে ওখান থেকে পাখি থেকে খেয়ে গিয়েছিল। আমি যখন ছাদে আমসত্ত্ব রোদ্রে দিয়েছিলাম ওই সময় পাখি এসে আমসত্ত্বর পাশ থেকে খেয়ে ফেলেছিল, এই জন্য ওটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এরপর আমি একটু ডেকোরেশনের জন্য আমসত্ত্বগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, আর তারপর একটা সুতা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, আর আমার রেডি হয়ে গিয়েছে আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার মনে হয় বাইরে থেকে অস্বাস্থ্যকর কোনো কিছু না কিনে বাসায় তৈরি করে সেটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। আমার আমসত্ত্ব তৈরির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।